আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকের বিকাল থেকে আমি ব্লগটা শ্যুট করছি। মেয়ে প্রাইভেটে গেছে, বাসায় প্রচণ্ড বোর লাগছে। এদিকে আমি জানালার ঠাই খুলে দিচ্ছি, একটু প্রকৃতি দেখার চেষ্টা আর কি। এ অবস্থা দেখেন, ডান পাশে বাম পাশে সামনে সব জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে। নগরায়ণের চাপে জনজীবন একদম বিধ্বস্ত। একটু প্রকৃতি দেখার জন্য হাঁসফাঁস করে ওঠে মনটা। আমার মতো নিশ্চয়ই আপনাদেরও এরকমটা হয়। ওই দূরে একটু সবুজ দেখার চেষ্টা। এই তো আমি এখন কিচেনে চলে আসছি। রাতে ওর বাবা আসবে, তো তাই ভাবলাম একটু খিচুড়ি করব, তাই চাল ডাল ধুয়ে রেখে ভিজিয়ে দিচ্ছি। চাল ডালটা ভালো করে ভিজে গেলে মানে এটা খিচুড়িটা কুক করতে বেশি সময় লাগে না। তো এই তো, আর আমি মেয়ে প্রাইভেটে গেছে, ওর জন্য একটু বিকেলে স্ন্যাক্স তৈরি করব, তাই এখানে পাউরুটিটা একটু ভিজে তুলে নিচ্ছি। আমার একটা পার্সেল আসবে, অনলাইনে অর্ডার দিয়েছিলাম, প্রায় 10 দিন হয়ে গেল, এখনও দিয়ে যায়নি। তো ফাইনালি ঢাকা অফিস থেকে ফোন করেছে আমি পার্সেলটা পেয়েছি কিনা। তো আমি ওদেরকে বললাম যে 2 দিন আগে কল করেছিল, কিন্তু এখনও বাসায় ডেলিভারি দিয়ে যায়নি। তো ফাইনালি একটু আগে কল করেছিল যে ওরা পার্সেলটা নিয়ে আসছে। তো আমি এখানে যে নাস্তাটার তৈরি করে নিচ্ছি, কেমন যেন একটু স্টিকি হয়েছে, তাই জন্য একটা বোলের উপর একটু তেল লাগিয়ে আমি এভাবে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কেটে নিচ্ছি। মেয়ে প্রাইভেট থেকে এসে অস্থির হয়ে যায়, মানে তো আমি চাই না যে ও এসে ওয়েট করবে, তো ও আসার আগেই একটু যা স্ন্যাক্স বা নাস্তা থাকে ওটা আমি রেডি করে রাখি। তো ফাইনালি কল চলে আসছে। বাসা তো এটা A1 কোচিং সেন্টার তো এটা। আচ্ছা, ওই গেটে দিয়ে দিলেই হবে। হ্যাঁ, ওই যে বরাবর। তো ওভাবে টানলে ভেঙে যাবে না, আর একটু খোলা লাগবে। আমি এখানে মেয়ের জন্য নাস্তাটা বেড়ে দিচ্ছি, একটু টমেটো সসও দিয়ে দিলাম। ওনা যে কোনো ভাজাভাজি একটু সস দিয়ে খেতে পছন্দ করে। আজান শুনতে পাচ্ছেন তো, মাগরিবের আজান দিচ্ছে। তো এই সময় আমি একটু আসলাম যে কুমড়োর বড়া ভাজবো, তো ওইটা একটু ম্যারিনেট করে রেখে আমি সালাদটা করে নিই। আর এই বেগুনটাও ভাবলাম যে একটু ভেজে রাখি, তো ওটা ম্যারিনেট করতে ভুলে গেছিলাম। তো এখন এটা আমি একটু নুন মরিচ হলুদ মাখিয়ে নিচ্ছি। তো এখন এই মিষ্টি কুমড়া আর বেগুনটা আমি ভেজে করে নেব। আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন কি সুন্দর না, আজান হয়ে গেছে মাগরিবের সেই কখন, কিন্তু আকাশটা দেখেন একদম মনে হচ্ছে বিকালবেলা। তো এই তো রাতে আমি এখন খিচুড়িটা রান্না করতে চলে আসছি। তোমরা এখনও যারা আমাকে শুনছো প্লিজ লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবে, এরকম ডেইলি নতুন নতুন ব্লগ পেতে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো খিচুড়িটাও আমার হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, ওর বাবাও চলে আসছে। দেখলেন তো কতগুলো দুধ নিয়ে আসছে।
তো আমরা আসলে গ্রাম থেকে দুধটা নিয়ে আসে ওকে দিয়ে, ওর প্রতিবারই যখন আসে এরকম দুধ নিয়ে আসে। তো ও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছে, আর আমি ওর জন্য ডিনারটা এখানে সার্ভ করে দিচ্ছি। 2 রকমের ভাজা, খিচুড়ি, গরুর মাংস আর আচার। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সবাইকে নিয়ে ভালো